আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো নাস্তার ভিডিও আজকে আর দেখালাম না। চা বিস্কিট খেয়ে আজকে একটা টার্গেট নিয়ে কাজে নেমে পড়লাম। যেহেতু আগামীকাল রোজা শুরু হচ্ছে, আর আমি যেহেতু বাসায় থাকবো না, কালকে আবার ঢাকা যেতে হবে মেয়েকে নিয়ে। সেজন্য আর কি আজকের মধ্যে আমার সবগুলা কাজ শেষ করতে হবে, ওই টার্গেট নিয়ে শুরু করলাম কাজ করা। তো এখানে দুপুরের জন্য হচ্ছে আজকে মুগ ডাল দিয়ে মাছের একটা বড় রুই মাছের মাথা আছে, ওইটা দিয়ে রান্না করব। তো এটা মুগ ডালটা আর কি ভেজে তারপরে একটু লাল করে ভিজিয়ে রেখেছি। আর এদিক দিয়ে গতকালকে হচ্ছে বেসনের জন্য যে ডালগুলো আনছে, চাউল আর ডাল সব কিছু আমি ধুয়ে আর কি একটু জড়া দিয়ে তারপর রোদে দিয়ে দিব। রোদে শুকালে আর কি তারপর বিকেলবেলা মেশিনে ভাঙাতে পাঠাবো। এটা না ধুয়েও ভাঙানো যায়, কিন্তু না ধুলে কেমন জানি লাগে। তো মানে না ধুলে আর কি একটু ঝরঝরে হয়, আর ধুলে একটু আর কি ভিজা ভিজা থাকে, পরে আর কি রোদে দিতে হয়, এটাই আর কি ঝামেলা। তো এগুলো আমি আমাদের ঘরের পিছনে যে জমি আছে ওইখানে আর কি সারাদিন রোদ থাকে, তো ওইখানে আর কি দিয়ে আসলাম। আর এদিক দিয়ে হচ্ছে গতকালকে রাত্রে যে টেবিলের ওয়াল ক্লথটা উঠিয়ে রেখেছি ওইটা আর কি আমি ভিজিয়ে রাখলাম। আর রান্নাঘরের র্যাকগুলো অনেক ময়লা হয়েছে, মানে একবারে অবস্থা খারাপ, যেহেতু আমার বিল্ডিংটা অনেক পুরানো, তো উপর থেকে অনেক ময়লা পড়ে। তো সেই জন্য আর কি একটু ঘন ঘনই পরিষ্কার করতে হয়। তো এর পাকে কিন্তু আমি অনেকগুলো বক্স ছিল ওইগুলো ধুয়ে রেখেছি, যেহেতু রোজা বক্স অনেক কাজে লাগে। আর এদিক দিয়ে আমি আমার হাজব্যান্ডের দুটা ব্লেজার ছিল ওইগুলো ধুলাম। তারপর কাজের মাঝখানে আবার তরমুজটা একটু কেটে সবাই খেয়ে নিলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তরমুজ 2 দিন আগে আনছেন কেন, রোজার মধ্যে আনলে তো ভালো হতো। তো উনি আবার বলতেছে যে রোজার মধ্যে তার দুপুরে খেতে পারবো না, সেই জন্য আগেই নিয়ে আসছি। তো উনি আসছে, ওনাকেও দিলাম, আমরা সবাই মিলে খেলাম। তারপর হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিলাম। তো আজকে এক পদে রান্না করব, যেহেতু রাত্রে আবার রান্না করতে হবে সেহরির জন্য। তো এখানে মুগ ডাল দিয়ে মাছের মাথাটা আমি ভালো মতো কষিয়ে আর কি গরম পানি দিয়ে তারপর ভালোভাবে রান্না করলাম। কষানোর পরে তরকারির মধ্যে পানি দিয়ে কিন্তু এর মাঝখানে আমি অনেক কাজই করে আসছি, মানে জামা কাপড়গুলাও রোদে দিয়ে আসছি। তারপর উঠান ঝাড়ু দিয়েছি, ঘরের যত কাজ আছে। তারপর আমার একটা রুমে যে একটা খাট নষ্ট হয়ে গেছিলো, তো ওইটাও আর কি আজকে একটু ঠিকঠাক করে আর কি রেখেছি, যেহেতু রোজার মধ্যে এটা লাগবে, আমাদের বাড়ি থেকে মেহমান আসবে। তো সেজন্য আর কি এর মাঝখানে আবার মুরগি তো ডিম পাড়ছে, মুরগি চিল্লাচিল্লি করতেছে, তো ডিমগুলো আবার নিয়ে আসলাম। আর এই যে রুমটার কথাই বলছিলাম, ওটা তো খালি ছিল একবারে। তো রুমগুলো আমি ভালো মতো সবগুলো রুম বলতে 3টা রুম আর কি মুছে পরিষ্কার করলাম। আর এই রুমের খাটটা আর কি ঠিকঠাক করে রাখলাম। ফার্নিচার আছে অন্য রুমে, ওইগুলো পরে আর কি নিয়ে আসবো। আর এর মাঝখানে কিন্তু আমি র্যাকগুলাও সুন্দরভাবে ধুয়ে, মানে আমাদের পিছনের কলে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ঘরে এনে আর কি রাখলাম। আর ডিমগুলো আমি ধুলাম না কেন, এগুলো হচ্ছে বসাবো মানে বাচ্চাদের জন্য, সেই জন্য আর কি ডিমগুলো ধুয়ে রাখলাম না। আর চুলাটা হচ্ছে আমি নিচে রাখলাম, যেহেতু রোজার মধ্যে অনেক রান্না বান্না, তারপরে ইফতারি ভাজাপুরি করব, তো সেই জন্য আর কি চুলাটা নিচেই রেখে দিব, আর উপরে উঠাবো না। আর গতকালকে যে খেজুর আনছিল সেগুলো তো আমি ধুয়ে জড়া দিয়ে রাখছিলাম, ওইগুলো আমি বয়ামের মধ্যে রেখে দিলাম সুন্দরভাবে সাজিয়ে। আর এদিক দিয়ে আমার বেসনের জন্য যে ডালগুলো ওইগুলো আমি নিয়ে আসছি। আর এখানে এটা হচ্ছে বিকালের। তো বিকালে হচ্ছে যে ওলানের মাংস ছিল ফ্রিজে, ওইগুলো হচ্ছে আজকে সেহরির জন্য রান্না করতে বসাই দিছে আর কি। আর কয়েলের প্যাকেটগুলো একটু কেটে রেখে দিয়েছি, চুলায় আগুন ধরাতে একটু সমস্যা হয় সেই জন্য। তো ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।